রুজির টানে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কয়েকজন যুবক দল বেঁধে গিয়েছিলেন অসমে। ফেরিওয়ালার কাজ করে তার মধ্যে ২০ যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার নির্বাচনী প্রচারে ওই ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার চলছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম আরফিক রহমান খান এবং জাহাঙ্গীর মির্জা। ২৪ এবং ২৯ বছরের ওই দুই যুবক বিভিন্ন জায়গায় কম্বল, বেডঘর, বেডশিট ইত্যাদি ফেরি করতেন। তাদের বাড়ি কেশপুরের চরকা গ্রামে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com দুই যুবক চিহ্নিত করেছে তাদের পরিবার। তাদের দাবি, ওই দুই যুবকের সঙ্গে তাদের গাড়ির চালকও মারা গিয়েছেন। তিনি অসমের বাসিন্দা। ইতিমধ্যে তাদের দেহ কবরস্থ করা হয়েছে। আরফিকের দাদা নাসিম বলেন, গত ফেব্রুয়ারি মাসে কম্বল গদি বিক্রির জন্য গ্রামের ৬ জন যুবক গিয়েছিল। তাদের মধ্যে আমার ভাইও ছিল। গত ১৬ মার্চের পর ওর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারিনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারি ৪ এপ্রিল ওদের মৃত্যু হয়েছে। কবরও দিয়ে দেওয়া হয়েছে। আসলে ওদের কেউ খুন করেছে? তিনি জানান, ৫ এপ্রিল কেশপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।